মুসলমান ঈমানদার, তাদের ঈমানটা কত সুন্দর ঈমান। আপনার আমার ঈমানটা কেমন? এ বাবা, আজকে যদি আপনি আর আমি বিপদে পড়ি, বিপদে পড়তে দেরি, আল্লাহরে গালি দিতে দেরি করি না। আছে নাকি নাই? কিছুদিন আগে আপনাদের এইদিকে বৃষ্টি হয়েছে না? শিলা বৃষ্টি হয়েছে। কৃষকেরা কয় মরার আল্লাহর বুঝি খায়া দেয়, আর কোনো কাম নাই, কাম নাই। ডান্ডা লাগাইলাম, আল্লাহর বুঝি এই সময় বৃষ্টি দেওয়ান লাগে, তাও শিলা বৃষ্টি। এইভাবে গালি দেয় না আল্লাহরে? কথা বলেন, দেয় কি দেয় না? বেইটান মানুষ দেখবেন আরো বেশি দেয়। এটাতে বেইটান মানুষ আরো এক্সপার্ট। হেরা দেখবেন আল্লাহরে আরো বেশি গালি দেয়। বলে কেমনে কেমনে? বলে রোদ উঠে না, রোদ উঠে না। আজকে হঠাৎ করে রোদ উঠছে, বাড়ির বাড়িওয়ালি ধান শুকা দিছে, হঠাৎ করে বৃষ্টি আসছে, আর বলা শুরু করে দেয়, বলে মরার আল্লাহ চোখে দেখে না, চোখে দেখে না, মরার আল্লাহর বুঝি খায়া দেয়, আর কোনো কাম নাই, আর কোনো কাম নাই। আমি যেদিন ধান শুকা দে, এই দিন বুঝি আল্লাহর বৃষ্টি দেওয়ান লাগে। এমন কথা বলে কি বলে না? হ্যাঁ মুসলমান ঈমানদার, কেউ যদি এমন কথা বলে আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। আর আবার আল্লাহ জানায় দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ ডাক দিয়ে জানায় দেয়, এ বান্দা, দুনিয়াতে তুই কতগুলো গুনাহ করলি, যত ধরনের গুনাহ আছে, বলে সবগুলো গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ কইরা তোরে জান্নাতের মেহমান বানাবো। কিন্তু একটা গুনাহ আছে রে, ওই গুনাহটা আমি আল্লাহ কোশ্চিন কালেও মাফ করব না। বলে কোন গুনাহ? ওটা হলো শিরিকের গুনাহ, শিরিকের গুনাহ। কেন আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবে না? একটা উদাহরণ দিলেই বুঝবেন। আমার সন্তান আমারে বাপ না ডাইকা, সে যদি আরেক বেটারে বাপ ডাকে, বাপের রাগ উঠবো না বাপের রাগ উঠবে না? কথা বলেন, উঠবে কি উঠবে না? কথা বলেন, উঠবে কি উঠবে না? বলে জন্ম দিলাম আমি, খাওয়াইলাম আমি, লালন পালন করলাম আমি, সব কিছু করলাম আমি, আর বাপ ডাকস আরেক বেড়ারে যা যা যা। তোর মতো এমন কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই। আমার আল্লাহ জানায় দেয়, বলে সব কিছু বানাইলাম তোর জন্য আমি। আসমান বানাইলাম তোর জন্য, জমিন বানাইলাম তোর জন্য, আগুন বানাইলাম তোর জন্য, বাতাস বানাইলাম তোর জন্য, কুল কায়নাতের সব কিছু বানাইলাম আমি আল্লাহ তোর জন্য। বান্দা, আমি আল্লাহর গোলামি করো না, আমি আল্লাহর দাসত্ব করো না। এই জন্য বান্দা, শিরিকের গুনাহ করার কারণে অন্য বেটারে তুমি সেজদা দাও, অন্য বেটার দাসত্ব করো, পীরের দরবারে গিয়া সেজদা দাও, মাজারে গিয়া সেজদা দাও। এই জন্য আমি আল্লাহ পাক শিরিকের গুনাহ মাফ করব না। তাহলে শিরিক করা যাবে? কথা বলেন, শিরিক করা যাবে? আল্লাহ জানায় দেয়, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বলে শিরিকের গুনাহ নিয়ে যদি কোনো বান্দা কবরে আসে, আমি আল্লাহর দরবারে হাজিরা দেয়, আমি আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতকে চিরজীবনের জন্য হারাম করে দিলাম। বলি নাউযুবিল্লাহ।